سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے، سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے۔ وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے، وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے۔ اللہم صلی علی لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے۔ لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے۔ فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، نبی کا وہ بوسہ نظر آ رہا ہے۔ اللہم একটু সোলো করে দেন, সাউন্ডটা একটু সোলো করেন বক্সে। ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو۔ ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو۔ درودوں کا نغمہ لبوں پر سجا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، نبی کا وہ روضہ نظر آ رہا ہے۔ اللہم کلمہ لا الہ نبীর উম্মত উম্মতিরা আমরা খুশনসিব। আদম সফিউল্লাহ মুসলমান ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমান ছিলেন, ঈসা রুহুল্লাহ মুসলমান ছিলেন, দাউদ খলিফাতুল্লাহ মুসলমান ছিলেন, ইসমাইল জাবিউল্লাহ মুসলমান ছিলেন, নূহ নবিউল্লাহ মুসলমান ছিলেন, ঈসা রুহুল্লাহ মুসলমান ছিলেন, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ মুসলমান ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিক মুসলমান, ওমর ফারুক মুসলমান, উসমান গনি মুসলমান, হযরত মাওলা আলী মুসলমান। আর এই সময়ে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে কে তোমরা, আলহামদুলিল্লাহ আমরাও বলি আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছে। খুশি না বেজার? ওরা খুশি নাই মুসলমান? হায় হায় মাশাআল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ আমাদের নসিব চমকে দিয়েছেন।
দিলকে আল্লাহ নূর করে দিয়েছেন। আমার আল্লাহ আমাদের করে আলা বান্দা বানিয়ে দিয়েছেন। কেউ গাছকে মাবুদ বলে, কেউ সূর্যকে মাবুদ বলে, কেউ চন্দ্রকে মাবুদ বলে, কেউ ইটকে মাবুদ বলে, কেউ পাথরকে মাবুদ বলে, কেউ সাপকে মাবুদ বলে, কেউ ব্যাঙকে মাবুদ বলে, কেউ বাঘকে মাবুদ বলে, কেউ হাতিকে মাবুদ বলে, কেউ গরুকে মাবুদ বলে, কেউ সাপ ব্যাঙকে মাবুদ বলে। আমরা খুশনসিব, আমরা এগুলোর একটাকেও মাবুদ বলি না, মানি না। আমরা বলি আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। এই যে আমার আল্লাহ আমাদের আল্লাহ দিলেন, এটা আমাদের জন্য বড় পাওনা। আমরা খুশনসিব। কেউ তো সাপ ব্যাঙ গরু ছাগল পেয়েছে, আমার আল্লাহ আমাদের করে রব্বুল আলামিন আল্লাহ দান করে দিয়েছে। আমরা আল্লাহ পেয়েছি, কথা ঠিক না বেঠিক বলে? সবাই দাঁড়িয়েছে, সেও বলে আমি আল্লাহ আল্লাহ পেয়েছি। বেনামাজি সেও বলে আল্লাহ পেয়েছে। আমরা খুশনসিব, আমরা আল্লাহ পেয়েছি। জোরে বলে। হে নবীর উম্মত উম্মতিরা, 100-র মধ্যে 99টা, 100%-এর মধ্যে 99% লোক তারা বলে এখানেই এসেছি, এখানেই থাকবো, এখানেই মরে যাব, এখানেই শেষ হয়ে যাব, আমাদের আর অন্য জায়গায় যাওয়ার কোথাও নেই। দুনিয়ায় জন্ম, দুনিয়ায় মৃত্যু, এখানে এসেছি, এখানেই থাকবো। এ নবীর উম্মত উম্মতিরা, তারা বলে মরে যাওয়ার পরেতে আমরা যখন পুড়ে ছাই হয়ে যাব, মরে যাওয়ার পরেতে আমাদের হাড় গোড় যখন মাটির সাথে মিশে যাবে, আমাদের ঘরে আবার কেমন করে তোলা হবে। তার মানে কি বুঝাতে চাইছে? কবর মানে না, কিয়ামত মানে না, পুলসিরাত মানে না, বিচার মানে না, আখিরাত মানে না, আল্লাহ মানে না, মরার পরে জীবন মানে না, আর হুর মানে না, গেলেমান মানে না, কেউ মানে না। এ মুসলমানের ছেলেরা, কিন্তু আল্লাহ যাদের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছে, যাদের ঘরে আল্লাহ পাক ইসলাম দিয়ে দিয়েছে, যারা মুসলমান 101% বাদ নয়, 100% বলে আমরা মরে যাওয়ার পরেতে আমাদের কবর হবে, সওয়াল হবে, কিয়ামতে দাঁড় করানো হবে, কিয়ামতে আমলনামা দেওয়া হবে, পুলসিরাত পার হওয়া হবে, আর মিজান আছে, দাঁড়িপাল্লা আছে। আমার আল্লাহ পাক আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ শাফায়াত রেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের সবাই জানে আমার আল্লাহ মেরে দিবার পরেতে আমার আল্লাহ আমাদের জন্য আযাবও রেখেছে, আরামও রেখেছে। এ আমাদের ঘটনা জানা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, 100% লোক বিশ্বাস করে মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক পর্দা তুলে দেবে, বেনিকাব আল্লাহর দিদার হবে। দিলের মধ্যে আছে না নেই? বলেন বলেন বলেন। আমরা মানি, ছোট চলে গেছে। আচ্ছা, দিলের মধ্যে আমাদের অন্তরে আছে যে আল্লাহ পাক আমাদের দিদার দেবেন, আমাদের কিয়ামত হবে, আমাদের পুলসিরাত হবে। সত্য না মিথ্যে বলেন? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার দিলেও আছে না নেই? যে জুম্মার নামাজও কাজা করে, আছে না নেই? সবাই। তার মানে আমরা সবাই সব মানি, জানি, বিশ্বাস করি, কিন্তু দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়া আমাদের কি করে ফেলেছে? ঘিরে ফেলেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া আমাদের এমন ঘিরে ফেলেছে, আখিরাতের কথা আমরা ভুলে গিয়েছি, কিয়ামতের কথা ভুলে গিয়েছে, মরার পরে জীবনের কথা ভুলে গিয়েছে। এসব আমরা ভুলে গিয়ে দুনিয়ায় মুবতালা হয়ে গেছে। কেমন ভাবে মুবতালা হয়েছি? যেমন নাকি অন্য ধর্মের লোকেরা হয়ে গেছে, আমরা ওরকম মুবতালা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ চায় বান্দারা আবার ফিরে চলে আসুক। আমার আল্লাহ চায় বান্দারা তওবা করুক। আমার আল্লাহ চায় বান্দারা আল্লাহর দিকে রাস্তা খুঁজুক। আমার আল্লাহ চায় বান্দারা আল্লাহর রাজাই হাসিল করুক। আমার আল্লাহ চায় বান্দারা আমি আল্লাহ আমার কাছে মাথা নত করুক, আমি আল্লাহ আমার কাছে তওবা করুক। আমি আল্লাহ কি করব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ গুনাহ মাফ করেনেওয়ালা দয়াময়, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ চায় বান্দারা আল্লাহর নৈকট্য রাজাই হাসিল করুক, বান্দারা আল্লাহ হাসিল করুক, বান্দারা আল্লাহর জিকির করুক, বান্দারা নামাজ পড়ুক, বান্দারা দাড়িওয়ালা হোক, বান্দারা টুপিওয়ালা হোক, বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করুক। যত বান্দারা আছে সব বান্দারা
দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে ল লাগাক। আমি আল্লাহ পাক বান্দাদের উচ্চ মাকাম দেব। কি মাকাম দেব? আমার আল্লাহ চাই বান্দারা ভালো হয়ে যাক, জাহান্নাম থেকে বাঁচাবো, বান্দারা ভালো হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আযাবে আমি আমার বান্দাদের করে জান্নাত দান করে দিতে চাই। একটা মাওলানা আলেম উলামা আমাকে বলে দিক যে আমার আল্লাহ চাই বান্দারা জাহান্নামে যাক। না, আমার আল্লাহ চাই বান্দারা সব জান্নাতি হয়ে যাক, জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। এটা কে চান? এটা আমার আল্লাহ চায়। এর উম্মতিরা, হুজুর পাক বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতি বাড়ি। আপনারা সব চাষবাস করেন না? পটল চাষ করলে ঘরে কি আসবে? আলু চাষ করলে কি আসবে? সবজি চাষ করলে সবজি। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতি বাড়ি, দুনিয়া আখিরাতের খেতে পারি। এই দুনিয়ায় যা চাষ করবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ব্যভিচারী করবে, আর দুনিয়াতে আর মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, পরের জায়গা জমি লুটমাট করবে, ঘর লুটমাট করবে, কায়ামতে ওইগুলো নিয়ে দাঁড়াবে, কায়ামতে ওইগুলো নিয়ে দাঁড়াবে। আর উল্টো দিকে আখিরাতের খেয়াল করে আর আল্লাহর দিকে খেয়াল করে মুসলমানি কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া তাহরাত ইবাদত আমল জিকির ফিকির আর আল্লাহ পাকের নেক আমল করবে, আমালান সালিহান ভালো ভালো আমল করবে। আমার আল্লাহ আপনাদের বদলা দেবে। কি বদলা দেবে? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের এখানে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। রাজি আছেন বলেন? হ্যাঁ, ভালো কাজ করতে। এই ভালো কাজ করতে গেলে একটা লোভ দরকার, লোভ। যেমন ধান চাষ হয় আপনার এলাকায়, বীজ বুয়ে দিলেন, বীজ লাগিয়ে দেওয়ার পরে ওই যে শীষগুলো, ধানের শীষগুলো লাগালেন, ক মাস পরে ধান হয়? 3 মাস পরে। ক মাস পরে বলেন? 3 মাস। কোনো ধান 5 মাস, কোনো ধান 5 মাসটা আমি জানতাম না, 3 মাসটা জানতাম, একটা নতুন শিক্ষা হলো আমার। 3 মাস 5 মাস। আচ্ছা বলেন তো, ওই ধানটা চিটে হয়ে যাবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? বলেন। এই যে রোদে কঠিন রোদে আপনার ধানটাকে রুইছেন, ওই ধানটা যে পানিতে ডুবে শেষ হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? ধান হবেই, দলিল আছে কি? বলেন বলেন। ধান হবে এর দলিল আছে? কিন্তু না, ধানের আশায় বান্দাকে কাজ করাচ্ছে, বান্দাকে কাজ করাচ্ছে। মুসলমানের ছেলেরাও যেমন দুনিয়াতে ধান হবে কি কোনো গ্যারান্টি নেই, ধানের আশাতে বান্দাকে কাজ করিয়ে নেয়, ওরকম যদি আমাদের অন্তরে হৃদয়ে কলবেতে একটা আশা পয়দা করানো যায়, আল্লাহ পাকের মহব্বতের আশা, আল্লাহ পাকের দিদারের আশা, আল্লাহ পাকের আরজু তামান্নার আশা আর আখিরাতের জান্নাতের আশা, এই আশা যদি দিলের মধ্যে পয়দা করা যায়, যেমন ধানের আশায় বান্দারা কাজ করে 5 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে, ওরকম আল্লাহ দিদারও আশা যদি বান্দাদের অন্তরে পয়দা হয়ে যায়, বান্দাকে 50 বছর 60 বছর নিঃস্বার্থে বান্দাকে খাটিয়ে নেবে, আমার আল্লাহ পাক ওই বান্দার বদলা জাযা হিসাবে পর্দা তুলে দিদার দান করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন? 5 মাস আগে থেকে ধানের আশায়, ধানের নাম নিশানা নেই, এইটু গাছ লাগাচ্ছে। যে কিছু কিছু জলসা, কিছু কিছু ওয়াজ আছে, সেখানে তকবির না দিয়াই ভালো, কনসেন্ট্রেট নষ্ট হয়। আজকে যে ওয়াজ শুরু করেছি, এতে তকবির না দিলেই ভালো। মাথায় ঢুকছে? আর কিছু কিছু জলসা আছে, আমি নিজে বলি তকবির দিতে পারছি, তকবির দে বলি, কথা বুঝতে?
একটু ইশক ও মহব্বতের দিকে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ভালোবাসার কথা। এই 6 মাস 8 মাস, এই 5 মাস 3 মাস পরে ধান হবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু এ পাগলের মতন খাটছে, কুপোচ্ছে, জমি রুইছে, জমিতে নিড়চ্ছে, তারপর মই দিচ্ছে, জমিন সমান করছে, পানি দিচ্ছে, আল কাটছে। হ্যাঁ, কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, খাটছে খাটছে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে গ্যারান্টি নেই, এখানে গ্যারান্টি নেই। আখেরাতে কি গ্যারান্টি নেই নাকি? আরে কথা বলেন, আখেরাতেও কিরম সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ নেই। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আবার আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা